अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और सायोनी घोष के नाम पे जॉइंटली है। मुझे पता नहीं ये सायोनी घोष कौन है। तो गलाয় দড়ি দিয়ে মরা উচিত। 19D 7 ট্যাঙ্ক রোড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকায় এই সম্পত্তিও কিন্তু রয়েছে। আর এখানেই জয়েন্ট প্রোপাইটার হিসেবে নাম রয়েছে সায়নী ঘোষের। অভিষেক ব্যানার্জির সম্পত্তির যৌথ মালিক সায়নী ঘোষ। এই হেডলাইনটা দেখে বাংলার অর্ধেক মানুষের হাতের থেকে চায়ের কাপ পড়ে গিয়েছিল। ভাগ্যিস খবরে এটা বলা ছিল যে এরা সম্পূর্ণ আলাদা মানুষ। এই বাড়িতেই নাকি একসঙ্গে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। সত্যিটা কি? আমার নাম অভিষেক ব্যানার্জি। আপনার ওয়াইফের নাম সায়নী ঘোষ। এই সমস্যাটা তো পড়তে হয়েছে যে বারবার মিডিয়া পার্সন আসছে। এক হচ্ছে যে ডিফেমিং জিনিসটা হয়েছে, সেটা আমার প্রপার্টি অ্যাড্রেসটা নিয়ে হয়েছে, ওয়্যার আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই হ্যাভ 2 ডটার্স। আসলে আমাদের বাংলায় অভিষেক আর সায়নী নাম দুটো এতই পপুলার যে কোনো সাধারণ দম্পতির যদি এই নাম থাকে তো তাহলে নিউজ চ্যানেলগুলো ফ্রিতে তাদের ভাইরাল করে দেয়। আর করবে নাই বা কেন, কাজই তো সেরকম করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? বলছি সায়নীদি, জনগণ বিপদে কাকে কাছে পায় আর কাকে পায় না সেটা ভোট বাক্সে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে। একটা সময় বন্যার সময় আসা ত্রাণের ত্রিপল টিএমসির পার্টি অফিসে এমনভাবে মজুদ থাকতো যেন ওগুলো দেখে মনে হতো সাধারণ মানুষের জন্য কম এবং টিএমসির পার্টি অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য এসেছে। মিনাখার তৃণমূল বিধায়কের বাড়ির পাশের ক্লাবে ত্রাণের পাহাড়। বিধায়ক উষারানী মণ্ডলের বাড়ির পাশের ক্লাবে মজুদ সরকারি ত্রাণ। ক্লাব ঘরে থরে থরে সাজানো রয়েছে ত্রিপল, শাড়ি, কম্বল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী। মিনাখার ব্রাহ্মণ চকে বিধায়কের বাড়িতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বিপুল ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে হারোয়া থানার পুলিশ। কথায় আছে অহংকার এবং বেলুন বেশি ফুললে ফেটে যায়। 2026-এ বাংলার লোক সেটাই সুই ফুটিয়ে প্রমাণ করে দিয়েছে। 2011 থেকে 2025 বাংলার মাটিতে তৃণমূল আমল 15টা বছর। এই 15 বছরেই রাজ্য জুড়ে ভানুমতির খেল, দুর্নীতির ভোজবাজি। এ যেন এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। কেউ সামান্য ঠিকাদার থেকে কোটি টাকার মালিক, কেউ আবার জমি বাড়ির দালাল থেকে তাজমহলের শাহজাহান। কোন আলাদিনের আশ্চর্য প্রদীপে এমন কোটি কোটি টাকার সম্পত্তি? কুঁড়ে ঘর থেকে রাজমহল। একসময় সব দেখেও মুখে কুলুপ, কথা বললেই যাবে গর্দান। দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলে শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100 টাকা দেবে, একটু পেট্রোল বলতাম ভাই। ধুর মশাই, পড়াশুনো করে চাকরি করে জীবনই বৃথা। আগে যদি জানতাম তাহলে সব ডিগ্রি ফিগ্রি ডাস্টবিনে ফেলে দিয়ে কবে দিদির দলের ঝান্ডাটা হাতে তুলে নিতাম। আগে যদি জানতাম যে রাজনীতি করলে এত উন্নয়ন হয় তাহলে কবে তৃণমূলের খাতায় নিজের নামটা লিখিয়ে নিতাম। অন্তত বউয়ের কাছে 100 টাকা দাও তো বলে হাত তো পাততে হতো না। পালাবদলের পর দুর্নীতির সুড়ঙ্গ খুঁড়ে পর্দা ফাঁস। তৃণমূলের শাহজাহান আছে, আছে তাজমহলও। তবে এ তাজমহল শাহজাহানের নয়, রাজীব শেখের। তা আবার জোড়া তাজমহল। 15 বছরে কতটা বদলেছে রাজীবের জীবন, দুটো ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। এই যে অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া ঘর, এখানেই রাজীব শেখের শুরু। অ্যাসবেস্টাসের ছাউনি থেকে জোড়া তাজমহল, 2 বউ 2 তাজমহল। এ বাড়ি ছোট বউয়ের, এটি বড় বউয়ের। রয়েছে 3টে দামি গাড়ি, স্করপিও, ফরচুনার, নিশান। আমাদের কপালে জোড়া তাজমহল তো দূরে থাক, জোড়া আলুর চপ এবং সিঙ্গারার বেশি কিছু জোটেনি। এই রাজীব শেখের মতো নেতা হতে পারলে বড় বউ এবং ছোট বউয়ের রাজপ্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুলতাম। পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু সেই প্রবাদটা এখন পাল্টে গেছে। এখন নতুন প্রবাদ হলো তৃণমূল করে যে জোড়া তাজমহল বানায় সে। বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দেন, আগামী 25 বছর এই ভারতীয় জুমলা পার্টির সাহস হবে না পশ্চিমবঙ্গের দিকে চোখ তুলে তাকানোর। 2026-এ টিএমসি নেমেছিল বিজেপির জামানত বাজেয়াপ্ত করবে বলে। এখন নিজেরাই এমন বাজেয়াপ্ত হয়েছে যে মিছিলে ভিড় বাড়ানোর জন্য এবং নিজেদের দলের ঝান্ডা ধরার লোক খুঁজতে ওএলএক্সে বিজ্ঞাপন দিতে হচ্ছে। আগে এদের স্লোগান ছিল খেলা হবে, এখন এদের এমন অবস্থা যে খেলার মাঠেই খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না।
লে ছক্কা, এখনো পর্যন্ত কলকাতার 6 তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং গ্রেফতার। জালে 39 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন। ধৃত 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপাদিত্য দাশগুপ্ত গ্রেফতার। ধৃত 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লেও গ্রেফতার। আগে টিএমসির লড়াই ছিল বিজেপির সঙ্গে, আর এখন লড়াই হচ্ছে কে আগে দল ছাড়বে আর কে আগে ধরা পড়বে। একের পর এক যেভাবে অভিযোগ বেরোচ্ছে তাতে 2029 সাল আসতে আসতে টিএমসির এমন অবস্থা হবে যে পার্টি অফিসে চেয়ার কম আর আইনজীবী দেখা যাবে বেশি, রাজনীতি কম, জামিনের আলোচনা বেশি। হাইকোর্টে আগাম জামিনের আবেদনের শুনানিতে প্রশ্নের মুখে দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি। গত 5 বছরে দম্পতির আয় 1 কোটি, অথচ গাড়ি কিনেছেন 60-70 লক্ষে। কিভাবে সম্ভব? হাইকোর্টে প্রশ্ন রাজ্যের আইনজীবী। গত 5 বছরে অবৈধভাবে অন্তত 100 কোটি টাকা আয় করেছেন এই দম্পতি। আমরা জানতাম কীর্তন শুনলে পুণ্য হয়, কিন্তু কীর্তন গিয়ে যে 5 বছরে 100 কোটির লটারি লেগে যায় তা এই প্রথম জানা গেল। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে করে দেখানোর নাম তৃণমূল কংগ্রেসের সরকার। আমার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া কিংবা অন্য কোনো ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যামের সঙ্গে যুক্ত। হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান, এছাড়া আর মুখে কোনো কথা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় তৃণমূল কংগ্রেস শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আসলে ভুলটা আমাদেরই। আমরা ছোটবেলায় জানতাম পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এখন তো দেখছি রাজনীতিতে আসে যে 5 বছরে 100 কোটির মালিক হয় সে। আমরা এখনো বোকার মতো ভাবি পড়াশুনো করলে বুঝি চাকরি পাওয়া যায়, কিন্তু এনারা প্রমাণ করে দিলেন যে সঠিক জায়গায় দীক্ষা নিলে চাকরি খুঁজতে হয় না, বরং তখন চাকরিদাতারাও বাড়ির সামনে এসে লাইন লাগায়। ধন্য সেই শিক্ষা আর ধন্য সেই শিক্ষিকা। সিভিক ভলান্টিয়ার থেকে একলাফে ওয়ার্ডের কাউন্সিলর। গত 15 বছরে উল্কা গতিতে উত্থান হয়েছে এই তৃণমূল নেতার। সূত্রের দাবি, বিধাননগর কমিশনারেটের আওতায় এককালে সিভিক ভলান্টিয়ার ছিলেন সম্রাট বড়ুয়া। রাজারহাট গোপালপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির হাত ধরে রাজনীতিতে প্রবেশ। তার আত্মসহায়ক হিসেবে কাজ করতেন। গত পুরভোটে তৃণমূলের টিকিটে জিতে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। বাঙালি চিরকালই হাত ধরা রাজনীতি দেখে অভ্যস্ত। দিদি হাত ধরলেন অদিতি মুন্সি, আর অদিতি মুন্সির হাত ধরলেন এই সম্রাট বড়ুয়া। ব্যাস, হাত বদলাতে বদলাতে ভাগ্যও এমন বদলে গেল যে সম্রাটবাবু এখন বাস্তবেই নিজের নামের সার্থকতা প্রমাণ করে সম্রাট হয়ে বসে আছেন। আর এখন তিনি কোটি কোটি টাকার মালিক। আছে 3টে গাড়ি। গত বছর নিজের বিয়েতে প্রায় 5 কোটি টাকা খরচ করেছেন। আর এবার রাজ্যের পালা বদলের পর তাকেই পাকড়াও করল পুলিশ। নিজের বিয়েতে নাকি 5 কোটি টাকা উড়িয়েছে। ভাবা যায়? সাধারণ মানুষের যেখানে নিজের বিয়েতে 5 লাখ টাকার বাজেট করতে কালঘাম ছোটে, সেখানে এই সম্রাটবাবু কিনা 5 কোটি টাকা খরচ করে ফেললেন এক রাতে সানাই বাজাতে। তাও আবার একটা নয়, দুটো নয়, 3-3টে লাক্সারি গাড়ি। লোকে সপ্তাহে 3 দিনে 3 রকমের সবজি খেতে পায় কিনা সন্দেহ, সেখানে এই সম্রাটবাবু সপ্তাহে দিন অনুযায়ী লাক্সারি গাড়ি চেঞ্জ করতেন। আমার একজন স্ত্রী হিসেবে যদি আমার স্বামীর অভিযোগ ওরা যারা করছে সেটা যদি প্রমাণিত হয়, হ্যাঁ, আমি আমার স্বামীর সাথে জেলে যেতে রাজি আছি। এমন গুত্তনি দেবো না। পৌরাণিক বেহুলা স্বামীর প্রাণ ফেরাতে দেবতাদের দরবারেও গিয়েছিল, আর আধুনিক বেহুলা বলছে স্বামী যেখানে আমিও সেখানে, জেল হলেও সমস্যা নেই। আগের বেহুলা ভেলায় চেপে স্বর্গে গেছিল, আর এখনকার আধুনিক বেহুলা দামি এসইউভি চেপে কোর্টে হাজিরা দিতে যাবে। কিন্তু ওনারা প্রমাণটা, এই দায়টা নিতে পারবে তো, এই মিথ্যাটাকে বহন করার মতন? যিনি উপরে আছেন তিনি সবটা দেখছেন, তিনি সবটা শুনছেন, আমি সেটাই বিশ্বাস। উপরে যিনি আছেন তিনি সবই দেখতে পাচ্ছেন। কার ভেলায় প্রেম ভাসছে আর কার ভেলায় কাগজপত্র ভাসছে সেটাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে মজার বিষয় হলো এই গরিব দম্পতির জন্য আবার বিকাশ রঞ্জন বাবু লড়াই করবেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। রাজপ্রাসাদের মতো বাড়ি, মার্সিডিজ গাড়ি আর ব্যাংক ভর্তি টাকা, এগুলো তো আসলে চরম দারিদ্রতার লক্ষণ। তাহলে এই মামলা আপনি লড়লেন কেন? মামলা লড়বো না, আমি তো বললাম আমাকে আইনজীবী যদি কেউ আমার কাছে বিচার প্রার্থী হয়ে আসে, আমি তাকে বলবো না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। বিকাশ রঞ্জন বাবুও ভাবছেন গরিব মানুষদের পেছনে তো অনেক দাঁড়িয়েছি, এবার না হয় কিছু ভিআইপি গরিবদের পাশেও দাঁড়ানো যাক। এখন সব
বড়েরা দাদারা এসে বলে না 100 টাকা দাও লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, বলে কি না? বলে তো। খেলা ঘুরিয়ে দিয়েছে তো। কে ঘুরিয়েছে? দিদি ঘুরিয়েছে তো। মেয়ে সেজে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছিলেন রাকিবুল, দুর্নীতি ধরলেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দুর্নীতি ধরতেই রাকিবুলকে আটক করে অ্যাকশন মোডে পুলিশ। অভিযোগ 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছিলেন বহরমপুরের বাসিন্দা রাকিবুল শেখ। আমি তো একা দুর্নীতি করিনি, করেছে তো অনেকে। এতদিন জানতাম স্ক্যাম করার জন্য মানুষ ফেক আইডি খোলে, কিন্তু স্ক্যাম করার জন্য যে শাড়ি পরে লিপস্টিক মেখে খোদ লক্ষ্মী সেজে যাবে, এ তো ক্রিয়েটিভিটির একেবারে নেক্সট লেভেল ভাই। আমাদের রাকিবুল ভাই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য নিজের জেন্ডারটাই চেঞ্জ করে ফেললেন। ভাই রে ভাই, একেই বলে টাকার জন্য মানুষ কি না করতে পারে। ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। রাজনীতিতে কারমা বলে একটা জিনিস আছে ভাই। যারা অন্যকে মাছের বাজারে বসানোর স্বপ্ন দেখতো, আজ তাদের দলের হেভিওয়েট নেতারা হাফ প্যান্ট পরে কোমরে দড়ি বেঁধে রাস্তায় নেমেছেন হাঁটতে। একেই বলে যেমন কর্ম তেমন ফল। স্যান্ডো গেঞ্জি এবং আন্ডার প্যান্ট পরিয়ে ঘুরিয়েছে। 2 প্রাক্তন ট্রাফিক হোমগার্ড শাহিন মোল্লাকেও ঠিক একইভাবে এলাকায় প্যারেড করানো হচ্ছে। আর 3 হাওড়ারই আরেক ত্রাস শামীম, তাকেও স্যান্ডো গেঞ্জি আর ওই আন্ডার প্যান্ট পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে। বস্তা বস্তা টাকা, সেটা কোথায়? পাট ক্ষেতের মধ্যে, পাট ক্ষেতে তৃণমূলের গুপ্তধন। সেই গুপ্তধনের হদিশ পুরপ্রধান, তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। তার গুপ্তধনের হদিশ বাজেয়াপ্ত টাকার পরিমাণ কোটিতে পৌঁছতে পারে। দিদির উন্নয়নের ম্যাজিক এমন পর্যায়ে পৌঁছেছিল যে ধানের ক্ষেত থেকে এখন ধান নয়, টাকার বান্ডিল ফলছে। তার মানে বিগত 15 বছরে আমাদের বাংলার মাটি এতটাই উর্বর হয়ে গেছিল যে এখন যেখানেই কোদাল মারো সেখান থেকেই বিশেষ তহবিল বেরিয়ে আসছে। আগে মাটির তলায় আলু পেঁয়াজ পাওয়া যেত, এখন বস্তা বস্তা টাকার নোট বেরোচ্ছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছিলেন, টাকা মাটি, মাটি টাকা। আমরা তো মা মাটি মানুষ শুনেছিলাম, কিন্তু সেটা যে মাটি ভর্তি টাকা হবে সেটা ভাবিনি। দুরিয়ায় তৃণমূলের পুরপ্রধানের গোপন ডেরায় তল্লাশি চালালো পুলিশ। লক্ষ লক্ষ টাকা উদ্ধার, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার। এখনো পর্যন্ত খবর 80 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বিরোধীরা বলতো দেশটা নাকি বিক্রি হয়ে যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নাকি দেশটাকে বিক্রি করে দিচ্ছেন আদানি আর আম্বানির হাতে। এদিকে তৃণমূলের নেতারা পাবলিকের টাকা মাটির তলায়, খাটের নিচে আর ধানের ক্ষেতে লুকিয়ে রেখে আস্ত একটা সুইস ব্যাংক বানিয়ে ফেললো। আমাদের রাজ্যে বিজেপি ইডি সিবিআই না পাঠালে তো জানতেই পারতাম না যে মাটির তলায় শুধু আলু নয়, কোটি কোটি টাকার গুপ্তধনও ফলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই রাজ্যে বিজেপি না এলে জানতেই পারতাম না যে কাটমানি শুধু একটা স্কিম নয়, ফুল টাইম পেশা। যেখানে নেতা বলছে উন্নয়ন হচ্ছে, কিন্তু খুঁজতে গেলে দেখি সেই উন্নয়ন শুধু নেতাদের বাড়ির 4 দেয়ালেই আটকে আছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।